হে গাইস, গুড মর্নিং, হোয়াটসঅ্যাপ। ওয়ান সেকেন্ড একটা নতুন ব্লগ নিয়ে চালু হলাম। তো ঘুম থেকে উঠে গেছি, মানে রেডি হয়ে বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে আবার যাব হচ্ছে আজকের ট্যুরে। অ্যাজ ইউজুয়াল কালকের মতন আবার ব্লগটা সেমভাবেই স্টার্ট করলাম। তো আজকে যে ট্যুরগুলো যা দেখবো, মানে নামগুলো আমি ভুলে গেছি, তোমাদের বলছি। আমি একটু দেখে নিই, আগে ব্রেকফাস্টটা করে নিই। অ্যাজ ইউজুয়াল সেম লাইক ব্রেকফাস্ট, আগের দিনের মতন, সামান্য একটু চেঞ্জেস আছে। তো খাই, খেয়ে দিয়ে আমাদের ড্রাইভারও চলে এসছে। আজকে আমরা একটু 15 মিনিট লেট আছি। তো ড্রাইভার ফোন করেছিল, তো চলে এসছে ও। ওকে বললাম যে দাঁড়াও, আসছি। যাই হোক, তো খেয়ে দিয়ে গাড়িতে উঠে আমাদের বলছি কোথায় যাবো। ঠিক আছে, আমাদের ব্রেকফাস্ট ডান, আমরা বেরিয়ে পড়েছি। তো আমাদের আসছে ড্রাইভার তামাং। হ্যালো, গুড মর্নিং। So, where we going first today? Handara Gate. So, আজকে আমরা ফার্স্ট যাবো Handara Gate. How far from this hotel? 2 hours 30 minutes, মানে 2 ঘন্টা, আড়াই ঘন্টার জার্নি আছে। তো হ্যাঁ, রেডি, উই আর রেডি। তো আড়াই ঘন্টার জার্নি আছে। তো আজকে একটু লেট হয়ে গেছে আমাদের, 9টায় বেরোনোর কথা ছিল। তো আমরা বেরিয়েছি হচ্ছে আজকে 9:30, আধ ঘন্টা লেট। ঠিক আছে, নো প্রবলেম। এত পাঞ্চুয়াল তো হওয়া যায় না, ঘুরতে এসেছি। তো এরা খুব পাঞ্চুয়াল, এরা ঠিক 9টা বলেছে, 9টার সময় এসে দাঁড়িয়ে আছে, এসে আমায় ফোন করেছে। আর কালকে আমরা এই গলিটা দিয়ে এসেছিলাম, এটা হচ্ছে কুটা বিচে যাওয়ার রাস্তা, আর মার্কেটটাও এখান থেকে অনেক কাছে পড়ে। আর এই হচ্ছে আমাদের হোটেল। ঠিক আছে, তো যাই খান্ডারা গেট, ওখানে নাকি খুব ভালো স্পট ভিউ। আর এইটা হচ্ছে আমাদের হোটেলের রাস্তাটা, দিনের বেলা আমাদের দেখালাম। আর সকালে ব্রেকফাস্টটা দাবিয়ে করে নিয়েছি, কেননা ব্রেকফাস্টটা 2 ঘন্টা আড়াই ঘন্টা জার্নি আছে। ব্রেকফাস্টটা ঠিকঠাক না করলে রাস্তায় খাবার কী পাবো কি পাবো না, পাওয়া তো যায় সবই, কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো দেখো একটা ডগি, কি কিউট। হ্যালো হ্যালো, দেখেছো বসে আছে। তো যাই, গাড়িতে যাই, বাইরে একটু রোদও আছে। খান্ডারা গেট যাবো, গিয়ে দেখাবো। আর আগের ভিডিওগুলো দেখো, চিন্তামণি ব্লগটা খুব ভালো হয়েছিল, এই ট্যুরটা আর কি। তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো এই যে আমাদের গাড়ি এসি পুরো চিল। যাই গাড়িতে ঢুকি, দেন তোমাদের কাছে আসছি আবার। স্টে টিউন। আমরা আবার ওই সেম রাস্তা দিয়ে যাচ্ছি, এই হচ্ছে রাস্তা। সকালবেলা সবাই অফিসের জন্য যাচ্ছে, যত স্কুটি দেখতে পাচ্ছ বেশিরভাগ ওয়ার্কার। আর আমরা যাচ্ছি ঘুরতে। দেখো গাইস, ইয়ামাহা শোরুম। এখানে R3টা দেখতে পেলাম, ইয়ামাহা। সামনে এই ভিউটা আসবে। লুক গাইস, কত উঁচুতে আছি তোমরা বুঝতেই পারবে। এদিকে দেখো, আমরা আরো উপরের দিকে উঠছি যদিও বা। এটা একটা বাড়ি, এটা কি এখানকার পুলিশের ড্রেস দেখো, ট্রাফিক পুলিশ, লুঙ্গি পরে ট্রাফিক পুলিশ। আচ্ছা, আরো উপরে উঠছি আমরা। ইয়ামাহা RX 100 পাঠাচ্ছি। লুক দ্য ভিউ ম্যান, অসম ভিউ। মনে হয় আমরা চলে এসেছি কাছাকাছি। হাউ ফার কামং? 15 মিনিট। তো বললাম না, আমরা চলে এসেছি, আর 15 মিনিট বাকি। ভিউটা হেভি লাগছে, জাস্ট নাইস। এদিকটা একটু ঠান্ডা ঠান্ডাও আছে, হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া, ওয়েদার।
মানে এমনই একটা জায়গা বালি, বিচও পাওয়া যাচ্ছে, মাউন্টও পাওয়া যাচ্ছে। মাউন্ট বলা ঠিক না, হিল। যাই হোক, ওদিক দিয়ে সমুদ্রও দেখা যাচ্ছিল ওই সাইডে প্রথমটা। ভিউটা দেখো, দেখো গাইস, যত পথ এগাচ্ছে তত আমরা উঁচুর দিকে উঠছি। ওফ, ভিউ। আমরা যাচ্ছি হান্ডারা গেট। হান্ডারা গেট যেতে গেলে এই ভিউটা তোমরা পাবে। ওই দিকটা দেখো রোদ উঠেছে, ওইদিকে ছবিগুলো তোলো তুমি। মানে কোন দিকে কভার করবো বুঝতে পারছি না, দু সাইডেই ভিউ, দু সাইডেই ভিউ, এত সুন্দর ভিউ। এইদিকে দেখো, লাভলি, পুরো মেঘটা দিয়ে জমে গেছে। আমি জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করছি, পরে বুঝতে পারবো। আশা করি ঠিকঠাকই হবে। দারুণ দারুণ। এখানে একটু হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। দারুণ ভিউ। এটা একটা রেস্টুরেন্ট। এই দিকটা দেখো, পাহাড়টা কেমন করে মেঘটা আটকে গেছে। এই পাহাড়টাই আমরা দূর থেকে দেখছিলাম। সো গাইস, আমরা চলে এসেছি হান্ডারা গেট। ঠিক আছে, তো এখানে টিকিট কাটতে হয়। আমাদের প্যাকেজেই ছিল, তো টিকিটটা আমাদের ড্রাইভার কেটেই দিল। সেটা হচ্ছে 1 লাখ আইডিয়ার ফর 2 পিপল। তো পার হেড ইন্ডিভিজুয়াল 50,000 সামথিং। আর এখানে কিউ আছে, আমাদের টিকিট নাম্বার 57। এই কিউ দিয়ে ওখানে ফটো তোলা যায়। তো এক একজনের 2 মিনিট টাইম থাকে, তাড়াতাড়ি করে ফটো তুলতে হয়। এটাই এখানকার সিস্টেম। বাকি তুমি এখানে থাকতে পারো, কিন্তু গেটের ওই জায়গাটায় 5 মিনিট, সরি, অনেক ভিড়। তো দেখতেই পাচ্ছ এখানে কতটা ভিড় আছে। এগুলো সব কিউ। এই হচ্ছে গেটটা। কোন দিয়ে? এই হচ্ছে ভিউ, অসাম। আর এখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা। ওয়েদারটা ভালো। তো আমরা ওই গেটের ওই সাইডে আমরা যেতে পারবো না, ওখানে যাওয়ার সিস্টেম নেই। আর নর্মালি আমরা এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারবো, কিন্তু ফাঁকা ওই জায়গাটায় ছবি তুলতে গেলে তোমার 5 মিনিট টাইম লাগবে। ঠিক আছে, তো এই হচ্ছে সিস্টেম। আইকনিক গেট, মানে গেটের ওই পাশটা যেতে পারবো না আমরা। ঠিক আছে, আর এখানে কিউ নাম্বার আছে। তো যাই দেখি কি সিন এখানে। আচ্ছা, দেখতেই পাচ্ছ এখানে অনেক টাইম লাগছে। এই হচ্ছে কিউ, এই হচ্ছে লাইন, এই হচ্ছে গেট। দারুণ একটা ভিউ। এখানে অনেক ফটো তোলার অনেক জায়গা আছে, পুরোটাই পাহাড়ের মধ্যে। ওইদিকেও পাহাড়, চারিদিকে পাহাড়। আর ওইদিকটা আমার মনে হয় মিলিটারিদের কোনো কিছু এন্ট্রেন্স হবে, দ্যাটস ওয়াই দে আর নট অ্যালাউড। আগেই বলে দিয়েছে। সুন্দর ভিউ। আর এখানে তো ফটো সেশন চলছে। আর এখানে তো ভয়েস ছিল না, তো টাইম ল্যাপসটা দেখো, খুব সুন্দর টাইম ল্যাপস। তো এখন ভয়েস ওভার দিয়ে তোমাদের বলে দিলাম। তো ভিডিওটা দেখো আরো। তো গাইস, ফটোগ্রাফিটা করলাম, পুরো ভিজে গেছি। আর দেখো এই অবস্থা, মানে জামা ফামা খুলে দিয়েছি। আরেকজন তো চুল ফুল মুছছে। তো এই হচ্ছে ভিউ। ফটোগ্রাফিও করেছি, আর ভিজেও গেছি। ভিজে না করতে ভিজে গেছি, আর কি করবো। আরে প্যান্টটা তাও বেঁচে আছে, তোমরা আসো। জামা আর এখানে রেগুলার বৃষ্টি হয়, ঠিক আছে, সেই বুঝে আসবে। রেগুলার বৃষ্টি হয় এখানে। তো গাইস, ওখান থেকে আমরা চলে এসেছি রেস্টুরেন্টে লাঞ্চ করতে। আর এই যে ঝিলটা আছে এখানটায়, এই ঝিলটা এখানে। আর এইটা হচ্ছে আমাদের আজকের রেস্টুরেন্ট লাঞ্চ করার জন্য। রেস্টুরেন্ট নাম হচ্ছে মান্টারি রেস্টুরেন্ট। দিস ইজ অলসো ইনক্লুডিং আওয়ার প্যাকেজ। ওকে, তোমরা আসলে এখানে এই রেস্টুরেন্টটা পাবে। সো যাই দেখি ভেতরে কী ডিশ আছে, কী কুইজিন জানি না, তো দেখা যাক। তো আমি ট্রাই করতে চাই এখানকার লোকাল কিছু ফুড, জানি না এখানে কী দেবে আমাদের। আবার সিঁড়ি, সিঁড়ি দেখলেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, কেন এত সিঁড়ি ইয়ে করেছি, একটা একটা করে উঠতে হচ্ছে এখন। খুব কষ্ট, মানে পা পুরো আটকে আছে।
এই গণেশ ঠাকুর দেখো, দেখলে এখানেও গণেশ ঠাকুর, গণপতি বাপ্পা মোরিয়া। সুন্দর ভিউ, এখানে বেসিনগুলো দেখো কত সুন্দর। আর এই হচ্ছে এন্ট্রান্স। তো যাই ভেতরে, সুন্দর এন্ট্রান্স হিয়ার। এখানে ক্যান্ডেল জ্বলছে, অনেক ভিড় আছে এখানে। বাফেট আই থিঙ্ক, ইজ ইট আ বাফেট মেনু? হচ্ছে বাফেট মেনু আছে, তো অনেক ভালো জায়গাটা। তো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া নিই, দেন তোমাদের দেখাচ্ছি। অনেক আইটেমস আছে এখানে, ঠিক আছে। তো এখান থেকে প্লেট কাউন্টার শুরু, তো কোথা দিয়ে শুরু হবে বুঝতে পারছি না। এখানে স্টিম রাইস আছে, স্যুপ আছে, আর চিপস আছে, নুডলস আছে, চিকেন আছে, এখানে ফিশ টেই আছে, এখানে কিছু ভেজিস আছে। এখন এগুলো কি বুঝতে পারছি না, নামগুলো এখানে কিছু লেখা নেই। এখানে কিছু একটা আছে, এখানে ফ্রুটস আছে, এগুলোর নাম জানি না। আর এখানে ফ্রেশ ভেজিটেবলস আছে। আর ওদিকে আলাদা বার কাউন্টার যেরকম থাকে অ্যাজ ইউজুয়াল, সেগুলো আছে। এদিকে আবার ফ্রেশ ভেজিটেবল পাশ থেকেও দেখালামই। এই মেনু, তো খাই, দেখি কেমন লাগে খাওয়াটা, তোমাদের কাছে শেয়ার করব, ঠিক আছে। দেখো আমি স্যুপটাকে সাজিয়েছি নানান ধরনের ভেজিস দিয়ে, এটা ফিশ স্যুপ। আর এটা হচ্ছে ফিশ নিয়েছি, সাম ভেজিটেবলস, নুডলস, রাইস, পাঁপড়, আর এটা কর্ন, আর এটা ফিশ চিপস। এই হচ্ছে প্ল্যাটার আজকে। তো খেয়ে দেখি কেমন লাগছে, ঠিক আছে। তো গাইস খাবারটা খুব ভালো লাগছে, এখানে ফিশগুলো খুব ভালো, আর এই কর্নটাও খুব ভালো, এটাও নিয়েছি আমরা। তার সাথে এই চিকেন উইংস, রান্না করা, মানে ফ্রাইড না, ভালো, ঠিকঠাক। আমরা বেরিয়ে গেছি খেয়ে দিয়ে, লাঞ্চ খুব ভালো ছিল নো ডাউট। আর এখন যাব হচ্ছে একটু, এই সিঁড়িগুলো ভাঙতে পারছি না। হ্যাঁ, আমাদের আজকে একটুখানি ফলিনি লাগাতে হবে। এই হচ্ছে কার পার্কিং, আর ওই হচ্ছে ঝিলটা। তো এখন যাব ঝিলের ওখানে ফটো তুলতে, ঠিক আছে। তো গাইস ঝিলের পাশে চলে এসেছি। দেখো এখানে সবাই মাছ ধরে, এখানে সবাই সব বড়শি পেতে রেখে দিয়েছে। আর দেখো ভিউটা দেখো, দারুণ, ওফ সুন্দর ভিউ। এখানে বোটও আছে, বোটে করে মাঝখানে নিয়ে যাবে তোমাদের। তো আমরা যাচ্ছি না, আমাদের টাইম খুব কম। এখান থেকে আমরা আবার 2.5 ঘন্টার জার্নি করে আমাদের পৌঁছাতে হবে সানসেটের আগে, নাহলে এই জায়গাটা দেখা যাবে না। সুন্দর ভিউ, ওই পাহাড়, আমরা ওদিক দিয়ে এসেছি, আর এখানে মাছ ধরছে, সুন্দর জায়গা। তো তোমরা এই রেস্টুরেন্টে যদি ভিজিট করো, এই জায়গাটা একদম রেস্টুরেন্টের ঠিক অপোজিটের রাস্তাটা ক্রস করলেই এই ভিউটা তোমরা পাবে। সো গাইজ ঘুমিয়ে পড়েছিলাম, তো চলে এসেছি আমরা তানালট। তো পার্কিংয়ে আমাদের নামিয়ে দিয়েছে। তো এদিক দিয়ে হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়ে এন্ট্রেন্স। আর এখানে দেখো অনেক শপিং করার জায়গা আছে, অনেক কিছু মার্কেট, অনেক দোকান, এখানে অনেক মেনি দোকান। তো এখানেও আমরা কিছু এক্সপ্লোর করব। আর ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছি অনেক সস্তায় জিনিস পাওয়া যাচ্ছে। এই ব্যাগগুলো 100 টাকা করে, দারুণ। এভরিথিং ইজ চিপার রেট, বাইরের তুলনায় এখানে অনেক সস্তা। তো এখানে আমরা দেখব পরে কি পাওয়া যাচ্ছে বা কিছু। তো যাই, ভেতরে যাই। আর এখানে এন্ট্রান্স টিকিটটা পার পারসন 75,000 আইডিয়ার, 2 পিপল 1,50,000 আইডিয়ার, মানে ওই 750 টাকা মতন। আর এখানে ড্রাইভার নামিয়ে দেবে, আর এখান থেকেই পিক আপ করবে, মানে হয়ে গেলে এখানে এসে ফোন করলে ড্রাইভার চলে আসবে, পিক আপ করে নেবে। তো ভেতরে যাই, দেখি সানসেটটা ঠিকঠাকভাবে দেখা যায় কিনা। আর আমরা ঠিক টাইমেই এসেছি, এখন বাজে 4:05। তো আমরা একদম টাইমেই আছি, চলো যাই ভেতরে। এখানে কিছু রেস্টুরেন্ট, ক্যাফে আছে ভেতরে। তো আমরা বলি না, আমাদের ওখানকার মন্দিরে তো কিছু, মন্দিরের আশেপাশে কিছু থাকে না,
এখানে মন্দিরের আশেপাশে ক্যাফে আছে, বার আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছু পাবে তোমরা এখানে। ওকে, এই যে এদিকে তানালট, এদিকে চলে গেলে হোটেল, আর এদিকে তানালট। তো দেখতে পাচ্ছ এখানে বিয়ারও পাওয়া যায়, মানে তোমরা যারা সুরা প্রেমী তারাও এখানে এসে বোর হবে না, ঠিক আছে। ভালো বেশ জায়গাটা, অনেক ভালো জায়গা এটা। গোপ্রোর এক্সট্রা ব্যাটারিটা গাড়িতেই রয়ে গেছে, এখন চার্জ কম। ওই যে ওইদিকে বিচ সাইড, সোজা বিচ, দারুণ। তো বলে রাখি, তোমরা কুটা উবুদ কোথাও থেকে শপিং করবে না। শপিং করতে হলে তানালটে আসতে হবে। এখানে টাইম নিয়ে আসো, এখানে টাইম নিয়ে এসে শপিং করো, বেস্ট ডিল, বেস্ট রেট। ঠিক আছে, এটা অনেক বড় ভুল হয়েছে আমাদের, আমরা এখানে না আসলে বুঝতেই পারতাম না। যাই হোক, মিস্টেক হয়েছে, ভাগ্যিস অত শপিং করিনি। তো এখানে আমরা দেখব, আগে সানসেটটা দেখার পর আমরা এই জায়গাটা এক্সপ্লোর করব। নাইস ভিউ, সুন্দর জায়গা, সব লোকজন আসছে, অনেকগুলো হসপিটালিটি। সমুদ্র, পাহাড় থেকে সমুদ্রে চলে এলাম, এটাই সব থেকে বড় কথা। এই এতক্ষণ বাদে বালিতে এসে সমুদ্রের আওয়াজ পেলাম। দিস ইজ কল তানহা লট। এখান থেকে তোমরা ভালো ভিউ পাবে, সানসেটও দেখতে পাবে, ঠিক আছে। দেখো এই সাইড দিয়ে আমরা এদিকটা চলে এলাম, এখানে বিচে অনেকে নামতে পারে। এখান থেকে অনেক ক্রাউডেড এরিয়া, অনেক ভালো জায়গা। এখান থেকে তুমি বিচে নামতে পারো, মানে চান করার জন্য না, মানে জাস্ট ওই ফটোগ্রাফি এসব করার জন্য। এখানে অনেক কিছু আছে দেখার, কত সুন্দর। কোনটা? ও আচ্ছা, এটাই হচ্ছে তানালটের টেম্পল। সবাই এরকমভাবে যাবে এখান থেকে। তো আমরা ওদিক দিয়ে যাই হেঁটে হেঁটে। অনেক বড় বড় ঢেউ আছে গাইস এখানে, আর তোমরা এখানে জামা কাপড় ক্যারি করলে বিচে নামতে পারবে, ঠিক আছে, অসুবিধা নেই। এখানে অনেক ক্রাউডেড এরিয়া, সবাই এখানে বসে আছে, দারুণ। এখন টেম্পলে আমরা যাব, এইদিকে যে টেম্পলের রাস্তাটা, আর এত সুন্দর সূর্যটাও এই দিক দিয়ে উঠেছে, ভালো বেশ দারুণ দারুণ। এখান থেকে সানসেট হবে, সানসেটটা আমরা দেখতে পাবো। আর দেখো কত ভিড় মন্দিরে ঢোকার, এই দিকটা মন্দিরটা ঢোকে, আর এখানে জলে জুতো ভিজে গেল, দারুণ। এখন আমরা মন্দিরের ভেতরে এন্টার করব, ঠিক আছে। আর গোপ্রোর এক্সট্রা ব্যাটারি আনতে ভুলে গেছি, 19% চার্জ জমে আছে। তো দেখা যাক কতদূর কি ক্যাপচার করা যায়। তো অসুবিধা নেই, মোটামুটি টেম্পলটা কভার হয়েই যাবে যা চার্জ আছে। এসেছি মন্দিরের সামনে, ওখান থেকে জল থেকে হেঁটে হেঁটে মন্দিরের সামনে আসলাম। এখানে ফটো তুলবে, সিঁড়ি দিয়ে একটু ওপরের দিকে যাব। এই হচ্ছে টেম্পল, সুন্দর বেশ। এখানে পুজো ফুজো দেওয়া যায়, দেখো লাভলি। এই জায়গাটা দিয়ে ঢেউগুলো অনেক বড়োভাবে আসছে, মানে জোয়ার যে আসছে সেটা দেখেই বোঝা যাচ্ছে, বুঝতে পারলে তো। দেখো নাইস, কত বড় বড় ঢেউ। সো গাইস দেখো, এখানেও মার্কেট ভেতরে, এই হচ্ছে মার্কেটের এন্ট্রেন্স। মানে সিমিলার জিনিসপত্রই পাওয়া যায় সব জায়গায়, মোটামুটি সেম জিনিসপত্রই পাওয়া যায় সব জায়গায়, তোমাকে বার্গেন করতে হবে, এই হচ্ছে ম্যাটার। আমরা এই ক্যাফেটায় আসলাম, এটা সানসেট ক্যাফে। এখান থেকে সানসেটটা ভালো দেখা যাবে। সো আমরা এখন যাচ্ছি সানসেট ক্যাফেতে। দারুণ দারুণ ভিউ এখানটায়, লাভলি। এই ওপরটায় চলে এলাম, তোমাদের নিচ থেকে দেখিয়েছিলাম ওপরে। আচ্ছা, দারুণ ভিউ। আর দেখো কফি অর্ডার দিয়েছি, চলে এসছে। আর এটা হচ্ছে বালি কফি উইথ সুগার অ্যান্ড মিল্ক। আর এই কফিটা বালিতেই চাষ হয়, তো এটাই টেস্ট করে দেখব। এটা 25,000 আইডিয়ার করে, মানে 125 ইন ইন্ডিয়ান রুপি। ইজ দ্যাট ওকে? তো দেখতেই পাচ্ছ সুন্দর ভিউ, তার সাথে কফি,
দারুণ একটা এক্সপিরিয়েন্স। গাইস দেখো, এই সানসেটের জায়গাটার থেকে বেরালাম আর সুন্দর নিচু রাস্তা। এটাও একটা ক্যাফে, পরপর ক্যাফে এখানে। এখানে বাইক স্কুটি রেন্টে পাওয়া যায়, সুন্দর জায়গাটা। সো গাইস দেখো, এখানে একটা ক্যাফে, কত বড় বড় বেজি টয়লেট করছে, সুন্দর ক্যাফে। এখানে হট আইস টি 50K, ডোন্ট এন্টার ইফ নট বাই কফি। ওকে, নো ইস্যু। দেখো এখানে একটা বড় সাপও দেখেছিলাম ফটো তোলার জন্য, পুরো মোটা অজগর সাপের মতন। তো আমরা এখান থেকে এখন বেরাচ্ছি গাইস, কিছু শপিং করব, দেন গাড়ি করে হোটেলে যাব। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে তারপরে আমরা বেরাবো কুটার দিকে। তো যাই, গোপ্রোর চার্জও শেষ, ব্যাটারিটা গাড়িতে রয়েছে, এক্সট্রা ব্যাটারি আমি নিয়ে আসিনি। তো শপিং করে গাড়ির ওখানে গিয়ে আবার অন হচ্ছি। তো ভিডিওটা দেখো, পারলে পুরোটা স্কিপ করো না, অনেক কিছু দেখার আছে ভিডিওটাতে, ইনফরমেটিভ জিনিস আছে, তোমাদের ভালো সাহায্য হবে। সো আর কমেন্ট করে জানিও কোথায় কি ভুল হয়েছে বা কতটা কি ভালো লেগেছে, সব কিছু কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের জন্য এই ভিডিওটা। থ্যাংক ইউ, বাই। ওকে, তো এই দোকানটার থেকে আমরা শপিং করেছি, তাই আমাদের থ্যাংক ইউ বলছে। তো যাই গাড়ির দিকে, ঠিক আছে। গাইস হোটেলে চলে এসেছিলাম কিছুক্ষণ আগে, তো ওখান থেকে চেঞ্জ করে এখন আমরা যাচ্ছি কুটা বিচের দিকে। তো আজকে ডিনারটা আমরা বাইরেই করব ভেবেছি, তো দেখব বিচের ওখানে গিয়ে কি আছে, দেন আফটার আমরা ডিনার করব। এখন কটা বাজে? 8টা বেজে গেছে। এভরিডে বেরাচ্ছি ঠিকই সকালে, কিন্তু আস্তে আস্তে 8টা বেজে যাচ্ছে রোজই। আর এই হোটেলের সামনে দিয়ে আমরা বেরালাম, এখন যাব বিচের দিকে। সেখানে বাফেট পাওয়া যাচ্ছে পার পারসন 100K, মানে হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 500 টাকায় বাফেট। ভালো ওয়ার্থ ইট মেনু, অনেক বড় রেস্টুরেন্টটা। আর এখানে হার্ড রক ক্যাফেও আছে, দেখো ওখানে হার্ড রক ক্যাফে আছে। তো আমরা এখন ফার্স্ট যাচ্ছি মানি এক্সচেঞ্জ করার জন্য, ক্যাশ শর্ট হয়ে গেছে। তো ইউএসডি এখানে রেটটা একটু কম, 15,750 1 USD, ওদিকে ছিল 16,000। যাই হোক, কিছু করার নেই, একটু 19-20 হয়। ওকে, বিচে চলে এসেছি, সেরকম কোনো লোকজন নেই, বিচ ফাঁকা। দিনের বেলা হয়তো লোকজন আসে, এখানে কিছু লোকজন বসে আছে, কিছু ফরেনাররা। ভালো হাওয়া দিচ্ছে, তো অত লোকজন নেই এখানে। তো একটু এক্সপ্লোর করব, দেন চলে যাব, খেতেও হবে, খিদে পাচ্ছে। এখানে ওয়ার্ম লাইট আছে। হ্যাঁ, তো এখানে কিছু ফটোগ্রাফি করি, আর একটু এগিয়ে যাই, ওখানটায় আরও লাইট আছে ওই দিকটা। এখানে রেন্টেড চেয়ারও আছে ওই জায়গাটায়, চেয়ার নিয়ে তুমি বিচে বসতে পারো, জাস্ট লাইক পুরী। আর এদিকেও একটা হার্ড রক ক্যাফে, এই যে হার্ড রক ক্যাফে, এটা আমি গুগল ম্যাপে দেখেছিলাম আসার আগে। পাপ সেরকম নেই এখানে। বিচ থেকে বেরিয়ে গেছি, সেরকম কিছু পেলাম না। এখানে দেখো পিৎজা হাট আছে, আরও অনেক কিছু আছে এখানে, পরপর রেস্টুরেন্ট হোটেল অনেক কিছু আছে, ভালো এক্সপ্লোর করার মতো ভালো জায়গা। গাড়ি চলছে এখানে, দেখো লাইভ বার, মানে বাসের মধ্যে বাসটা চলবে, একটা স্পট থেকে ছাড়ে, সেখান থেকেই বারটা চালু হয়ে যায়। এটা পুরো লাইভ, দেখো দারুণ এই ম্যাটারটা। হ্যালো, দেখলে কেমন বারটা, এটা দারুণ ম্যাটারটা। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, এখানে আমরা বসেছি বাইরের দিকে বলছি, এসিতে যাইনি, এসিতে ঠিক ভালো লাগলো না দেখে। আর এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো ঠিক আছে, প্রাইস একটু হাই, তো কিছু করার নেই, আমরা অন্য খাবার খেতে পাচ্ছি না, কেমন একটা গন্ধ খাবার এই সব কিছুতেই। তো এখানেই খাই ইন্ডিয়ান খাবার, যাই হোক। তো অর্ডার করি কিছু খাই স্ন্যাক্স, এখন ডিনার করবো না, এখন কিছু স্ন্যাক্স খাবো, ঠিক আছে। সো গাইস, আমাদের তন্দুরি চিকেন চলে এসছে, দেখো বালিতে এসে তন্দুরি চিকেনের মজা নিচ্ছি, ঠিক আছে। খাবার খেলাম, খুব ভালো খাবার খেলাম। তো এখন যাব হোটেলে, ম্যাকডির থেকে ডিনারটা কিনবো, এখানে যা স্ন্যাক্স খেয়েছি, তো ম্যাকডি থেকে বার্গারটাই ওটা ডিনার করে নেব। তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কালকে সকালে যাব নুসা ফেনিদা, কালকে খুব হেকটিক ডে, সকাল 6টায় বেরানো। আর কালকে খুব ভালো একটা ভিডিও আসতে চলেছে,
তো এই ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর ওয়ান্স সেকেন্ড দিস ইজ মি তুহিন অ্যান্ড ইউ ওয়াচিং দ্য বং কাকা। সো কমেন্টেও জানিও যদি ভালো লাগে, আর কি ভুল হচ্ছে সেটাও জানিও, তাহলে আমি ইমপ্রুভ করতে পারবো আমার ভিডিও। সো থ্যাংক ইউ। আর ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দেবো সুজিতদার মানে ট্যুর বাস্কেট। তো তোমরা ট্যুরটা করতে চাইলে ওনার থেকে কন্ট্যাক্ট করে করতে পারো, এভরিথিং ডিটেলস তুমি পেয়ে যাবে ওনার থেকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, গুড নাইট ফ্রম বালি।